মামা তুমি এখানে? আরে বড় মামা ফিরছিল তো, তার সঙ্গে করে নিয়ে চলে এসেছি। আর বড় মামা ওটা দুর্যোধনের বিয়ে নয়, ওটা অর্জুন দা আর মিলির বিয়ে, বুঝেছো? তুই বিয়ে করেছিস? হ্যাঁ, এই তো মিলিকে। আরে কেমন হয়েছে তোমাদের বৌমা সেটা বলো। আরে এই তো মনোজি মিলি, আমাদের মিষ্টি মেয়েটা। এই জুন, বাড়িতে সব জানে তো? না না বড় মামা, এখনো কেউ কিছু জানে না, সবে তো বিয়ে হলো। বলতে হবে, বলছি বাড়ি নিয়ে যেতে হবে তো এবার বড় মামা। মানে গাড়ি নিয়ে কোথায় যাবো? মানে গাড়ির দরকারটাকে আমি বুঝতে পারছি না। না না গাড়ি না বাড়ি। ও বড় মামা, গাড়ি নিয়ে যেতে হবে। এত চিৎকার করছিস, এই চিৎকারে আমি মরে যাবো। এবার পরিষ্কার শুনতে পাচ্ছি। এই অর্জুনের বিয়ে পর্যন্ত শুনেছি, এরপর থেকে বল। আরে অর্জুন দা আর মিলিকে তো তোমার বাড়ি নিয়ে যেতে হবে নাকি? আরে নিয়ে তো যাবো নিশ্চয়ই, আমার ভাগ্নে বিয়ে করেছে বলে কথা। আমার এই মিষ্টি মেয়েটাকে নিয়ে যাবো না? কি বল? আমি কি বলছি? না না, যা বলবি বাড়ি গিয়ে বলবি, এখন আমি কিচ্ছু শুনতে চাই না। আয় আয় আয়, এই আরে ভাই তোমরা দাঁড়িয়ে রইলে কেন? আরে বাজাও, নাচো সবাই। কি আরে দাঁড়িয়েছেন কেন? বলুন বড় মামাকে ব্যাপারটা কি? চেষ্টা তো করছি। তাহলে যান। আমার ভাগ্নে বিয়ে করেছে, কত আনন্দের কথা বলো দেখি। হ্যাঁ না না না, আমি কিচ্ছু শুনতে চাই না। আমার ভাগ্নে বিয়ে করেছে, আমার কত আনন্দ বল দেখি। আর তুই না দাঁড়িয়ে রয়েছিস কেন? আরে নাচ। এই দেখো আপনি দাঁড়িয়ে রয়েছেন, যান মিলিকে বিয়ে আসবে, আমাদের বাড়ি নিয়ে চলুন। আরে বাজাও সবাই বাজাও। আরে বাজুন সবাই। বাড়ি চলো। কি আনন্দের খবর বুঝতে পারছিস না? এই নীলু, কোথাও বেরোচ্ছিস নাকি? অর্জুনকে খুঁজতে যাচ্ছি। কাল থেকে ফোন ধরছে না কেন সেটা আমাকে জানতে হবে। কিরে, ফোন ধরছিস না কেন রে? কাল থেকে ফোন করে যাচ্ছি, বেশি লাইক হয়ে গেছিস তাই না? ফোনটা কেন ধরছিলিস না সেটা আগে বল। মা। কি মা করছিস তখন থেকে? কাল রাত থেকে ফোনটা কেন ধরছিলিস না সেটা আগে বল। আচ্ছা বেশ, ঠিক আছে, ভেতরে আয়। এই মেয়ে এখানে কি করছে অর্জুন? এই মেয়ে, তুমি এই বাড়িতে কেন এসেছো? এক মাথা সিঁদুর পরে এখানে দাঁড়িয়ে রয়েছে, বাজনা বাজছে কেন? কিসের জন্য অর্জুন, কিসের জন্য? ও আচ্ছা, বুঝতে পেরেছি। তোমার রাহুলের সঙ্গে বিয়ে হয়ে গেছে তাই তো? তো ভালো কথা তো, রাহুলের সঙ্গে বিয়ে হয়েছে যখন রাহুলের বাড়িতে যাও। এখানে কেন? কি হলো, কথা শুনতে পাচ্ছ না? রাহুলের বাড়িতে যাও। ও, তুমি পাপড়ির সঙ্গে দেখা করতে এসেছো? আরে নীলু দাঁড়া, অর্জুনকে কথাটা বলতে দে। অর্জুন কি বলবে বড়দা? আমি এই মেয়েটাকে চলে যাওয়ার কথা বলেছি, ও চলে যাবে। এই, এখন পাপড়ির সঙ্গেও দেখা করা যাবে না, যাও এখান থেকে, যাও।
বলেছিলাম না আমার ছেলের ধারে কাছে তুমি ঘেসবে না। সরো এখান থেকে, সরো। কেসটা কি? মিলি সিঁদুর পরে রাহুলকে বিয়ে করলো নাকি? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। আমার কথাটা মা। আমার করছিস তখন থেকে, বলতে পারছিস না মেয়েটাকে চলে যাওয়ার কথা? ঘটের মতো তোর পাশে দাঁড়িয়ে রয়েছে এক মাথা সিঁদুর পরে। যাও এখান থেকে। নীলু, তুই তো কাউকে কিছু বলতেই দিচ্ছিস না। আগে এই মেয়ে বিদেয় হবে, তারপরে বাকি কথা হবে। এই ঘটের মতো এখানে দাঁড়িয়ে না থেকে বেরিয়ে যাও এক্ষুনি, যাও। নীলু নীলু নীলু, আগে তুই একটু থাম, আমি তোকে সবটা পরে বুঝিয়ে বলছি। ওদের আগে ঘরে ঢুকতে দে না। কে দেবো মানে? কি বলছো তুমি বড়দা? এই মেয়েকে তুমি... এই অর্জুন, তুই বড় মামা কি বলছে? শোন, আমার মাথাটা কিন্তু খুব গরম হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, তোকে তখন থেকে বলছি মেয়েটাকে যাওয়ার কথা বল, এখান থেকে চলে যাওয়ার কথা বল। আর ও তোর দিকে কেন বারবার তাকাচ্ছে কেন? কিসের জন্য? এই এক মাথা সিঁদুর পরে তোর পাশে দাঁড়িয়ে রয়েছে কিসের জন্য? কেন এত লোকজন? কিসের কিসের এত আনন্দ? বল না, বল। চুপ করে আছিস কেন? জবাব দে আমাকে। ভাগ্নে, আরে চুপ করে রইলি কেন? চুপ করে থাকিস না। আরে মাকে বল সত্যিটা কি। দেখছিস তো কিরকম অস্থির হয়ে রয়েছে, বল। বল না, বল। কি বলবি? কি বলবি বল, আমি শুনছি। বল বল, শুনছি। মা হ্যাঁ মা, কি 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 বল। মা আমি আরে বলবে তো কি? মা, আমি মিলিকে বিয়ে করেছি। মা মা, আমার কথাটা... সরে যাও, সরে যাও। বেরো এখান থেকে, বেরো, বেরো এখান থেকে। কিসকে তুই নিলি? যা করছে ঠিক করছে। এই বিয়ে আমি মানি না, মানি না এই বিয়ে, বুঝতে পেরেছো? এই ঘরে ঢোকার সাহস তুমি কোত্থেকে পেলে? যাও এখান থেকে, চলে যাও। কি ছেলে মানুষই করছিস? শান্ত হ নীলু, শান্ত হ বলছি। কেন ছেলে মানুষই করছিস? আরে বাবা, ঠান্ডা মাথায় শোন না। বিয়েটা যখন হয়েই গেছে, তো এখন সেটা অস্বীকার করবি কি করে বল দেখি? আমি করবো অস্বীকার, কারণ আমি ছেলের বউ হিসেবে এই মেয়েকে মানতে পারছি না। ও হয়ে গেছে নি, কেন ঝামেলা করছিস? মেনে নে। মেনে নেব? হ্যাঁ, মেনে নেওয়া বলাটা না খুব সহজ রে ছোট্ট। জীবনে অনেক কিছু মেনে নিয়েছি আমি, আর কি কি মানতে বলছিস ভাই বল না। নীলু, 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 চুপ কর। তুই কিন্তু অতীতের সঙ্গে বর্তমানকে গুলিয়ে ফেলছিস। আমার কথা শোন, আমার কথা শোন একবার। হ্যাঁ, তুই মিলির সঙ্গে কেন এরকম করছিস? মিলির তো কোনো দোষ নেই। কেন এরকম করছি? এই কথাটা তুমি বলছো মেজো বৌদি? এই কথাটা তুমি বলছো? আরে আমি তো এতদিন ভাবতাম যে আমার দুঃখ, কষ্ট, যন্ত্রণা সব তোমরা বুঝবে, সব তোমরা বোঝো, কিন্তু এখন তো দেখতে পাচ্ছি পুরোটাই উল্টো। তোমরা আমার দুঃখ, কষ্ট, যন্ত্রণা কিছুই বোঝো না। তোমরা একটা পাথর, পাথর, তোমরা পাথর। নীলু, এভাবে বলিস না। না, আমরা তো দুঃখ কষ্ট বুঝি না, এটা তুই ভাবলি কি করে বলতো? যদি তোমরা সবাই আমার দুঃখ, কষ্ট, যন্ত্রণা বুঝতে না বড়টা, তাহলে নিজের সঙ্গে এই মেয়েটাকে ঘরে নিয়ে আসতে না, মাঝ রাস্তায় ছেড়ে দিয়ে আসতে। নীলু, নীলু, স্বয়ং ঈশ্বর ওদের গাড় ছাড়াবে বলছে না? তুই কে রে? তুই কে ওদের রাস্তায় ছেড়ে দিয়ে আসার? মা, আপনি শুধু শুধু মাঝখানে কথা বলছেন কেন, তাই না?
ওদের ঝামেলা ওদেরকেই মিটিয়ে নিতে। ছোট বৌমা তুমি একদম চুপ, একদম কথা বলবে না, চুপ চুপ। মেজো বৌমা শোনো, ওই যে প্রথম দিন সেই যেদিন মিলি আমাদের বাড়িতে এসেছিল, রান্না করে দুধ লেগেছিল, বলো গেছিল তো? হ্যাঁ ঠিক আছে। সেদিন আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম এই মেয়ে অর্জুন দাদু ভাইয়ের বউ হয়ে আসবে, বলিনি? হ্যাঁ ঠিক আছে, তুমি সবাইকে বলো সে কথাটা। আমরা এগুলো নিয়ে পরে কথা বলবো না, এগুলো নিয়ে আমাকে বলতে দাও। কেন বলছি বলো তো? এই যে আমার অবুঝ মেয়েটা না জেনে শুনে কি সমস্ত কথা বলছে বলো তো? শোন নীলু, ঈশ্বর কিন্তু আগেই সংকেত পাঠিয়েছিলেন এই মেয়ে বউ হয়ে আমাদের বাড়িতে আসবে, বুঝেছিস? আয় মা আয়, ভেতরে আয়, একদম কাউকে ভয় পাবি না। কতক্ষণ থেকে তোকে আর দাদু ভাইকে সবাই মিলে দাঁড় করিয়ে রেখেছে বলতো? খবরদার না, দুজনের মধ্যে কেউ এক পা এগোনোর চেষ্টা করলে না, ঠ্যাং খোড়া করে রেখে দেবো। সবটা তোমাদের প্ল্যান, তাই না? পর্দা, মেজদা, ছোটদা সবাই মিলে বিয়ের প্ল্যানটা করেছিলে, তাই তো? আর ইচ্ছে করে আমাকে অন্ধকারে রেখেছো তোমরা, ইচ্ছে করে রেখেছো। কি বলছিস তুই এসব? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ সত্যি তো, আমার মাথা খারাপ হয়ে গেছে, ঠিক বলেছিস মেজদা, আমার মাথা খারাপ হয়ে গেছে। তোদের কেন বলছি? এই যে আমার পেটের সন্তান, আমার নিজের সন্তান আমাকে অন্ধকারে রেখে দিয়েছিল। তুমি ভুল বুঝছো মা, আমাকে বলতে দাও। একটা কথাও বলবি না তুই, একটা কথাও বলবি না। বলছিলাম কি কাকিমা, মানে বিয়েটা যখন হয়েই গেছে তখন মেনেই নাও না। হ্যাঁ বলছিলাম কি, ছেলে যখন বিয়ে করে বউ নিয়ে এসছে তখন মেনে নিন না। ও একটা সমর্থ মেয়ে, ওইভাবে দিনের পর দিন গ্যারেজে থাকছিল, আর সেটা ভালো দেখাচ্ছিল না বলেই তো আপনার ছেলেকে বিয়েটা করলো। অর্জুনদা তো ওকে বিয়ে করে মেয়েটাকে উদ্ধার করলো, আপনি রাগ করছেন কেন? বাহ, চমৎকার বাবুই। তোর গ্যারেজে এই মেয়েটা থাকছিল আর সেটা তুই আমাকে বললি না? এত দূর পৌঁছে গেছিস বাবা। মা আমার কথাটা যাওয়ার চেষ্টা করবি না তুই, একদম ছুটে আসবি না তুই। আজকাল তুই আমাকে সব কথা লুকিয়ে যাচ্ছিস। আমার ছেলে হয়ে তুই আমাকে একটা কথা তুই বলছিস না। ছি বাবুই, তুই এত বড় একটা কথা লুকিয়ে যেতে পারলি? ও বুঝতে পেরেছি, সেই কারণেই তুই আমার ফোনটা ধরছিলিস না, তাই তো? হ্যাঁ, ওই জন্যই আমাকে অ্যাভয়েড করছিলি তুই। হ্যাঁ মা তুমি তো পুরোটা জানো না, ঘটনাটা এমন হঠাৎ করে ঘটে গেছে যে। হ্যাঁ তাই তো, হঠাৎ করে এই বাড়িতে একটা পেট বেড়ে গেল, কিন্তু হঠাৎ করে তুমি কোনো চাকরিও জোটাতে পারলে না, হঠাৎ করে তোমার কোনো লটারিও লাগলো না এক্সট্রা খরচ চালানোর জন্য, তাই না? কি কি হচ্ছে কি বাইরের লোকের সামনে এভাবে? এই শোনো, তুমি না একদম আমার চোখের সামনে এসে বিড়বিড় করবে না। এই যে ছেলেটা, নিজেরই কোনো চালচুলো নেই, এতদিন নিজের ঘরের কে বনের মোষ তাড়াতে গেছে, এখন আবার আরেকজনকে নিয়ে এসে জুটেছে। শোনো, আমি তোকে বলে রাখলাম, হ্যাঁ এরকম চলতে থাকলে না আমি কিন্তু বাপের বাড়ি চলে যাবো আমার মেয়েকে নিয়ে। তাই যাও, কি অন্তত 4-5 দিন থেকে এসো। তবে একটা কথা, আমার মেয়েকে নিয়ে কোথাও যাবে না বলে। মিলি রাহুলের জীবন থেকে দূরে গেল, একদিকে সেটা ভালো, আমার রাস্তাটা ক্লিয়ার হলো, কিন্তু শেষমেশ এসে আমার দাদা ভাইয়ের ঘাড়ে জুটলো। ন্যাকামি করে করে তো দাদা ভাইয়ের জীবনটা একেবারে অতিষ্ঠ করে দেবে। উফ, তুমি বেরো এখান থেকে, বেরো। মা কি করছো মা? একচরে শিক্ষা হয়নি না তোর, একচরে শিক্ষা হয়নি, একচরে শিক্ষা হয়নি তোর। ছেলে কি করছিস? আন্টি
প্লিজ অর্জুন কিভাবে মারবেন না আন্টি। আন্টি ওর কোনো দোষ নেই, বিশ্বাস করুন। ও শুধুমাত্র আমাকে বাঁচাতে আমাকে বিয়ে করেছে, ওর কোনো দোষ নেই আন্টি। আমি এক্ষুনি চলে যাচ্ছি। আমি চাই না আমার জন্য মা ছেলের মধ্যে অশান্তি হোক। প্লিজ আপনারা আমার জন্য এভাবে অশান্তি করবেন না আন্টি। আমি ভেরি সরি। একদম ছুঁয়ে না আমার ছেলেকে, একদম না। আমার আর আমার ছেলের মধ্যে তুমি কথা বলার কে? আমি ছেলেকে মারবো, ধরবো, যা খুশি করবো সেটা আমি বুঝে নেবো, তুমি বলার কে? আর অর্জুন, অর্জুন নামটা নিচ্ছ কিসের জন্য? হ্যাঁ, কোন মুখ দিয়ে নিচ্ছ? ওই মুখ না আমি ভেঙে রেখে দেবো, ভেঙে রেখে দেবো। শুনে রাখো, কান খুলে শুনে রাখো, অর্জুন আমার ছেলে, এটা আমার বাড়ি। তুমি বাইরের লোক হয়ে নাক গলানোর একদম চেষ্টা করবে না। তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ, শুনতে পেরেছো আমার কথা? হ্যাঁ, শুনতে পেরেছো? যাবি না ওদিকে, তুই যাবি না ওদিকে। তুমি না চট করে যাও তো, বরণ ডালাটা নিয়ে এসো। হ্যাঁ, হ্যাঁ নিয়ে এসো। আমার মেয়েটা যা শুরু করেছে, সমস্ত পরিস্থিতি একেবারে হাতের বাইরে চলে যাচ্ছে। মেজো বৌদি আবার মা, তুমি মেজো বৌদিকে কোথায় পাঠিয়েছো? বলো কোথায় পাঠিয়েছো, বলো। এই সমস্ত কাণ্ড না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি না। বরণ ডালা আনতে পাঠিয়েছি। হ্যাঁ, আমার দাদু ভাই আর নাত বউকে আমি ঘরে বরণ করে তুলবো। না মা, খবরদার না, এই কাজটা করার চেষ্টা করো না। নীলু, তোর মার এমন কিছু বয়স হয়নি যে তোর ভয়সে কাঁপবে। চুপচাপ দাঁড়া তুই এখানে। মেজো বৌমা, মেজো বৌমা, এসো শিগগিরই এসো। কেন দেরি করছো? এসো। ঠিক আছে, আসুক আসুক, বরণ ডালা নিয়ে আসুক, ছুঁড়ে ফেলে দেবো। নীলু, চুপ কর তুই। এবার কিন্তু আমি তোকে শাসন করতে বাধ্য হবো। মা, মেজো বৌদি, তোমাকে আমার দিব্যি, এই মেয়েকে বরণ করে তুমি ঘরে তুলবে না, ব্যাস। এখনো দাঁড়িয়ে আছো কিসের জন্য? হ্যাঁ, খুব তো বলছিলে চলে যাচ্ছি চলে যাচ্ছি, এখনো যাচ্ছ না কেন? যাও, যাও। দাঁড়াও মিলি, নীলু, মিলি এই জায়গা ছেড়ে কোথাও যাবে না, ও এখানেই থাকবে, এই বাড়িতে। নীলু, তোর মনে আছে তুই যখন ছোট ছিলি তখন দুষ্টুমি করলে আমি তোকে বকাবকি করতাম? আমি কিন্তু এখনো তোকে বকাবকি করতে পারি, মনে রাখিস। দেখ নীলু, আমরা তো একটা ভদ্র গৃহস্থ পরিবার নাকি? তা আমাদের বাড়ির ছেলে যখন একটা ভদ্র ঘরের মেয়েকে বিয়ে করে এনেছে, আমাদের কি করা উচিত? এই তো পাড়া প্রতিবেশীরা আছে, তাকে সসম্মানে এই বাড়িতে বউ হিসেবে ঘরে তোলা উচিত না? কিন্তু পর্দা, এই মেয়েকে তুমি... নীলু, আর একটা কথাও বলবি না, চুপ কর। এই অপর্ণা, যাও বরণ করো কি, যাও 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 যাও। বর্দা নীলু যে আমায় দিব্যি দিল। এই দিব্যি? ও দিব্যি দিল মানে তুমি বরণ করতে পারবে না, তাই তো? তাহলে তাহলে একটা কাজ করো, হ্যাঁ তুমি একটা কাজ করো বুঝলে, আরো দুটো বরণ ডালা সাজিয়ে চট করে চলে এসো। যাও 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 যাও, নিয়ে এসো, যাও। আরে দেরি করো না, যাও। একটা বরণ ডালা তো আছে, আরো দুটো। ও বাবা, বড়দা যখন বলছে তুমি যাও না, নিয়ে এসো না চটপট, যাও যাও যাও। যাও আপনি যাও। আর এই প্রিয়াঙ্কা, তুই যা, তোর জেঠিকে সাহায্য কর, তাতে গিয়ে নিয়ে যা 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 যা। আরে এসব এসব কি হচ্ছে? কি তামাশা হচ্ছে এখানে? একটা বরণ ডালায় হচ্ছে না, তিনটে বরণ ডালা। বলতে তুমি তুমি কি করছো? এতগুলো দিয়ে কি হবে? কি হবে? তুই তো বরণ করবি না, অপর্ণাকে দিব্যি দিলি, সেও বরণ করতে পারবে না, তাহলে বউটাকে ঘরে তুলবে কে? আমি ঠিক করেছি, আমরা 3 ভাই মানে ওর 3 মামা মিলে বউকে বরণ করব। হ্যাঁ,
নীলু, কি আমাদেরও দিব্যি দিবি? না, পারবি না। যখন ভাই ফোঁটা দিস তখন কি বলিস? দীর্ঘায়ু হও তোমরা। যাদের এই দীর্ঘায়ু কামনা করিস তাদের তো দিব্যি দিতে পারবি না নীলু। কই এলো? দেরি করছে অপর্ণা, আরে তাড়াতাড়ি নিয়ে এসো বরণ ডালা দুটো। এই তো দাদা। এই যে দাও দাও দাও, ওকে দাও, ওকে দাও। এই নে, ধর ধর ধর। আয় 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 আয়, সবাই আয়, আরে দেরি করিস না, আয় আয়। দেখো তোমাদের বিয়েটা তো আর সাধারণ 5টা বিয়ের মতো হয়নি, তাই বরণটা একটু অন্যরকম। হ্যাঁ, একটু স্পেশাল। মায়ের বদলে মামা, ডাবল মা, মানে মামারা তোমাদের বড় করে। শহরে আলোতে মন্দ ভালোতে রাখবে কে পাহারা, রূপকথার সাজে রোদ্দুরের মাঝে মেঘলা গোধূলি, সুখের দোয়াতে আদর ছোঁয়া